আমি এত ভুল করি আমার বিজনেসের ক্ষেত্রে, নেহাত আমার কাস্টমাররা খুবই ভালো জন্য আমাকে ধরে পিটায় না। তো এই কেকটার ক্ষেত্রেও আমি ভুল করেছিলাম ফ্লেভারে। তো তারপরেও আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত কাস্টমার কিছু বলেনি। তো দেখা যাক, আমি অবশ্য চেষ্টা করি আমার ভুল হলে সেটা শুধরানোর। তো এখানে যে ডিজাইনটা করব এটা মনে হয় আমার বেন্টোর জন্য মোস্ট পপুলার একটা ডিজাইন। মানে এই ডিজাইনের বেন্টো কেক যে আমি কত করেছি, কত কালারের করেছি তার কোনো ঠিক নাই, কিন্তু ঘুরে ফিরে দেখা যায় যে এই ডিজাইনটাই সবাই খুব পছন্দ করে। ডিজাইনটা খুবই সিম্পল বাট সবার খুব পছন্দের, কারণ এখানে একটু বাটারফ্লাই থাকে, আবার দেখতেও খুব সিম্পল এবং মানে আমার কাছে মোটামুটি খুব ভালো লাগে। এই ডিজাইনটা আমার নিজের, আমি কারো দেখে রিক্রিয়েট করিনি। তো বলা যায় যে এটা আমার একটা সিগনেচার ডিজাইন। এখানে একটা রোজ নজেল দিয়ে আমি চেরি ব্লসম করে দিচ্ছি। আসলে কত নাম্বার রোজ নজেল এটার কোনো ঠিক নাই, আমি যখন যেই রোজ নজেল হাতের কাছে পাই সেটা দিয়েই করি। আর এই ফুল করার জন্য এমন কোনো নাই যে একদম 103 বা 102 বা 104 নাম্বার রোজ নজেল লাগবে বা অন্য কোনো রোজ নজেল লাগবে, এমনটা না। আর আপনাদের কি দিয়ে লেখা খুব পারফেক্ট হয় বলেন তো? চকলেট গানাশ নাকি ক্রিম দিয়ে লিখলে বেশি পারফেক্ট হয়? আমি আসলে লিখতে গেলে হাত কাঁপে, তারপর মোটামুটি অনেক চেষ্টার পর হাতের লেখা একটু জাতের আসছে। আগে তো লিখতে গেলে মনে হয় যে কেক পুরা শেষ হয়ে যাচ্ছে, তারপর আমার হ্যাপি বার্থডে লেখা শেষ হয় না। মানে আমি দিস্তা ধরে লিখে ফেলতে পারবো হ্যাপি বার্থডে, নাম লেখার জায়গা পাইতাম না। তারপর এখন ছোট ছোট হয়েছে লেখা, অনেকটাই লেখা যায়। তো কোন মিডিয়াটা দিয়ে লিখলে লেখাটা ভালো হবে, চকলেট গানাশ নাকি ক্রিম নাকি পাইপিং জেল, আমি বুঝতে পারি না। তো আপনাদের কাছে কেকটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর আপনাদের কাছে লেখার জন্য কোনটা বেশি পারফেক্ট লাগে সেটাও জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।